হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো সকলকে জানিয়ে দিই অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে হচ্ছে সব দোকানে, নানা রকমের বাড়িতেও হচ্ছে গণেশ লক্ষ্মী মায়ের পুজো হচ্ছে। তো সেরকমই আমাদের বাড়িতেও গণেশ লক্ষ্মী মা আছে, যেহেতু আমি ব্যবসা করি, টি-শার্টের বিজনেস আমার। আর তার সাথে হচ্ছে বজরংবলীরও যেহেতু আমাদের প্রতিষ্ঠিত মূর্তি রয়েছে, তো সেই জন্য হচ্ছে আমাদের বাড়িতেও পুজো হবে। বাড়িতে মা ভোগ রান্না করে সবাইকে দেবে। তো আজকে কি কি ভোগ আইটেম রান্না হলো আর কি কি ভাবে পুজো দেওয়া হলো, কি কি ভোগ সাজানো হলো, কি কি আইটেম হয়েছে, তো সবকিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। যেহেতু আজকে একটা ভালো দিন, সেই জন্য আজকে আমরা বাড়িতে ভোগ রান্না করে ভোগ দেবো ঠাকুরকে। তো দেখতে থাকো ব্লগটা। এখন সব এখানে ভোগের রান্না বান্না চলছে, তোমরা দেখতে পাচ্ছ এক একটা করে আইটেম। তারপরে তোমাদের দেখাবো যখন সাজানো হবে তখন। সো গাইস, এখন আমি হচ্ছে কাটাকুটি শুরু করবো। মানে ভোগের মধ্যে যেসব ফলগুলো দেওয়া হবে সেই ফলগুলো আমি কাটবো এখন। এখানে তো দেখিয়ে দিচ্ছি যে কী কী ফল রয়েছে। 5 রকমের যে ফলটা হয়, তো মোটামুটি আমি ফল কাটতে পারি, সেটাই আমি আর কি দেখাচ্ছি এখন। আমি সবার কাছে শশা নিয়ে বসেছি। এখানে হচ্ছে ফলের মধ্যে ছিল শশা ছিল, ওইদিকে আম ছিল, তরমুজ ছিল, লেবু ছিল আর হচ্ছে কলা ছিল। তা ফার্স্টে আমি শশা নিয়ে বসেছি। মোটামুটি আমি সব আইটেমই মানে সব ফলই কাটতে পারি। তো ফার্স্টে আমি শশা কাটছি, তারপরে হচ্ছে তরমুজটা কাটবো। মানে বটি দিয়ে মোটামুটি ভালোভাবেই আমি কাটতে পারি। পুজোর সব কাটাকুটি ফল টল হলে বললে মা আমাকে বলে যে তুই কাট, তাই আমি বসে বসে আর কি সমস্ত ফল কেটে দিই, সুন্দরভাবে সাজিয়েও দিই। তো শশা কাটার পরে এখন আমার তরমুজ কাটাও প্রায় শেষ। এখানে দেখো এই যে তরমুজও কাটা হয়ে গেছে ভালোভাবে। তারপরে তো কলা ছাড়িয়ে দেবো, লাস্টে হচ্ছে আমটা কাটবো। তো এরকমভাবেই সব আইটেমের যে সমস্ত ফল দেওয়া হবে সবই মোটামুটি কাটা কমপ্লিট। আর এখানে হচ্ছে আমাদের লুচি রান্না হয়ে গেছে প্রায় শেষের মুখে। আর একটা লুচি ছিল, ওটা মা ভাজছে। এটার পরেই হচ্ছে কি কি ভোগ হলো, মানে কি কি আইটেম হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো সবই রেডি হয়ে গেছে মোটামুটি। এবার আমি বলছি যে এখানে কি কি আইটেম হয়েছিল। লুচি হয়েছিল, সুজি হয়েছিল, আর এই ফলগুলো তো আমিই কাটলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সুজি, আর ওখানে হয়েছিল হচ্ছে ভাত। এখানে 5 রকম ভাজা ছিল। 5 রকম ভাজার মধ্যে ছিল আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা, আর একটা কি যেন ভাজা ছিল। আর এখানে ছিল পাঁচমিশালি তরকারি, মানে নানা রকম তরকারি সবজি দিয়ে মা এটা রান্না করেছিল। আর এখানে হচ্ছে ভোগ সাজানো শুরু হয়ে গেছে এখন। ফার্স্টে মা হচ্ছে ভাত দিয়েছে। এখানে সরু চালের ভাতই ছিল, দেরাদুন রাইস। এই যে 5 রকম ভাজা দিয়ে এবার একটা একটা করে সাজানো হবে। যে ফার্স্টে দেওয়া হলো পটল ভাজা। আর আমাদের এখানে 5টা ভোগ হবে, কারণ একটা গোপালকে দেওয়া হবে, আর 3টে আমার ঘরে যেহেতু বজরংবলী আছে, গণেশ লক্ষ্মী মা, আর ওপরে একজন বজরংবলী প্রতিষ্ঠিত যেটা আছে তার কাছে দেওয়া হবে, তাই 3টে সাজানো হবে। এখানে দেখো কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা দেওয়া হয়েছে, 3 রকম হলো। এখানে হচ্ছে উচ্ছে ভাজা 4 রকম, আর হচ্ছে বেগুন ভাজা ছিল। তো এরকমভাবেই থালাগুলো সাজানো হচ্ছে। আস্তে আস্তে করেই মা সাজাচ্ছে সুন্দর করে। আর ওইদিকে গোপাল যেহেতু রয়েছে আমাদের, তাই গোপালকেও দেওয়া হবে। গোপালের জন্য স্পেশাল আরেকটা থালা সাজানো হচ্ছে, এই থালাটা। তো সুন্দরভাবে মা সাজাচ্ছে, আর আমি এখানে হচ্ছে ভিডিও করছি। আর ফলগুলো তো আমিই কাটলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তা এইগুলো সবই মা নিজের হাতেই বানিয়েছে, সকাল থেকে আর কি ভোগ টোগ দিয়েছে। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে পুজো হলে মাই সব রান্নাবান্না করে, মানে মা একাই নিজের হাতেই সব কিছু ভোগ রান্না করে আর কি। তো সাজানো হয়ে গেছে। এবার যে লাবড়ার মতো তরকারিটা করা হয়েছিল, নবরত্ন তরকারি, মানে 9 রকমের সবজি দিয়ে যে তরকারিটা হয়, সেই তরকারিটাও ওখানে সুন্দরভাবে সাজানো হচ্ছে। সবকটা থালার মধ্যে সাজিয়ে তারপর ঠাকুরের কাছে দেওয়া হবে আর কি। তো এটা দেওয়া হয়ে গেছে। আর ওখানে ছিল লাস্টে তারপরে পনির আছে, পনিরের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে পনির, এখানে আছে পটল দিয়ে, আলু দিয়ে আর পনির করা হয়েছিল। আর যেহেতু নিরামিষ, আজকে ভোগ তো নিরামিষই হয়, যেহেতু এটা নিরামিষই ভোগ, তো পনিরেরও তরকারি করা হয়েছে। গরম মশলা দিয়ে সুন্দর করে পনিরের তরকারি করা হয়েছে। আর ওখানে সবজিটা করা হয়েছিল। এরপর আমি দেখাচ্ছি যে কি কি আইটেম রয়েছে আরও। সব থালার মধ্যে পনিরগুলো দেওয়া হচ্ছে। এই যে ডালও হয়েছিল, ডালের সাথে লেবু, মানে সরু চালের ভাত, তার সাথে ডাল, 5 রকম ভাজা, পনির, লেবু, আর হচ্ছে তোমার ফল মিষ্টি যেরকম আছে সব কিছুই সাজানো হবে। সব লুচিগুলোও দেওয়া হয়ে গেছে, এই যে লুচিও দিচ্ছে। আর লুচির সাথে খাওয়ার জন্য সুজি, মানে ঠাকুরের ভোগে যে যা 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 দেয় আর কি, সব কিছুই আইটেম রয়েছে। এবার ফলগুলোও মা আস্তে আস্তে দিয়ে সাজাচ্ছে পুরো থালা ভর্তি করে সুন্দরভাবে। আর যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তোমাদেরকে বললাম আমাদের বাড়িতেও গণেশ লক্ষ্মী রয়েছে, আর হচ্ছে হনুমানজিও রয়েছে, সেই জন্য আমাদের বাড়িতে এরকমভাবেই ভোগ দেওয়া হয়। হনুমান জয়ন্তীতেও একটা ভোগ দেওয়া হয়েছিল, বাট সেটার আমি করতে পারিনি ভিডিও। এবার দেখো মোটামুটি সব থালাই কমপ্লিট হয়ে গেছে। এটা গোপালের কাছে যাবে, এটা হচ্ছে ওপরের বজরংবলী, আর নিচের দুটো হচ্ছে লক্ষ্মী মার একটা, আর হচ্ছে গণেশ বাবার একটা,
আর একটা হচ্ছে নিচে যে বজরংবলী ফটো রয়েছে আমার তার সামনে দেওয়া হবে, তো সেখানেই। আর মা হচ্ছে সব পাতে একটু একটু করে ঘি দিয়ে দিল সুন্দরভাবে। এখানে দেখো 4 রকম মিষ্টি দেওয়া হয়েছিল, মানে সব থালাতেই 4 রকম মিষ্টি দেওয়া হয়েছিল। আর সুন্দরভাবে এবার সাজিয়ে ভোগগুলো পরিবেশন করা হবে। এবার ভোগগুলো দেওয়ার পরে তারপরে আমি যেরকম হয় হনুমান চালিসা পাঠ করব, আর যেরকমভাবে দেওয়া হয় নিচের গণেশ লক্ষ্মীরও পুজো দিয়ে দেবো, আর উপরের হনুমানজির পুজো মাই দিয়ে দেবে। তো দেখো 4টে থালা কমপ্লিট হয়ে গেছে, একটা থালা গোপালকে দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ঘরের গণেশ লক্ষ্মী মা, গণেশ লক্ষ্মী মা। দেখো সুন্দরভাবে আমার সাজানো হয়ে গেছে। আর এই যে গোলাপগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের গাছের গোলাপ, ছাদের গাছের গোলাপ। হয়তো একটা শর্টও ছেড়েছিলাম, শর্টে তোমরা দেখে নিতে পারো কী কী গাছ রয়েছে। জবা ফুলগুলোও হচ্ছিল গাছের। এখানে তো হনুমানজি রয়েছে একজন পেছনে, আর একটা ফটোও রয়েছে, সেখানে আমি জবা ফুলের মালাও পরিয়েছি। তো সুন্দরভাবে এখানে সাজানো হয়ে গেছে। আর এবার সুন্দরভাবে আমি ভোগগুলো পরিবেশন করে দিয়েছি, ভোগে তুলসী পাতা দিয়ে। এই দুটো হচ্ছে গণেশ লক্ষ্মীর কাছে গেছে। সুন্দরভাবে দেখো কত সুন্দরভাবে ফুল থালা ভর্তি করে ভোগ সাজানো হয়ে গেছে। মাই এটা সাজিয়ে দিয়েছে, আমি তো জাস্ট ফল টলগুলো কেটেছিলাম আর মিষ্টি টিষ্টিগুলো দিয়েছিলাম। এবার এখানে পুজো দেবো আর কি, মানে ফুল দিয়ে পুজো সাজানো হয়ে গেছে। এবার আমি একটুখানি মন্ত্র পাঠ করব। আর ওপরের বজরংবলীটা দেখো, এই যেটা আমাকে বলেছিলাম যে আমাদের মূর্তি প্রতিষ্ঠিত, এটা হচ্ছে সেই বজরংবলী। এই যে দেখো ওপরের বজরংবলীর এটা ভোগের থালা সুন্দরভাবে তার কাছে দেওয়া হয়ে গেছে। আর আমরা যেহেতু বজরংবলীর প্রথম থেকেই ভক্ত, অনেক পুজো করি শ্রী হনুমানের, তাই আমরা হচ্ছে বজরংবলীকে তার হনুমান জয়ন্তী মাঝে মাঝে অকেশন পারপাসে আমরা দিই, ভোগ দিই। এরপরে জন্মাষ্টমীর দিনও দেবো একটা। এটা হচ্ছিল ওপরের বজরংবলী। এবার নিচের বজরংবলীকেও আমি দেখাচ্ছি, যেটা আমার ঘরে আছে। এই যে দেখো এটা হচ্ছে আমার ঘরে, এর সামনেও হচ্ছে আমি একটা থালা ভোগ দিয়েছিলাম। এই যে সুন্দরভাবে থালাগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী কী ছিল, কত সুন্দরভাবে নানা রকমের আইটেম দিয়ে ভোগের সাজানো হয়েছিল আর কি। ভোগের থালা সাজানো হয়েছিল 4 রকমের মিষ্টি দিয়ে, পনির ছিল, তারপরে হচ্ছে ওই পাঁচমিশালি সব সবজিটা ছিল, যেটা তোমাদেরকে দেখালাম আর কি। এখন আমি একটু পুজো দেবো। ওম গং গণপতে নমঃ, ওম গং গণপতে নমঃ, ওম গং গণপতে নমঃ। হে মা লক্ষ্মী মহালক্ষ্মী কৃপা করো মা, হে মা লক্ষ্মী মহালক্ষ্মী কৃপা করো মা, হে মা লক্ষ্মী মহালক্ষ্মী কৃপা করো মা, হে মা লক্ষ্মী মহালক্ষ্মী কৃপা করো মা। জয় শ্রীরাম জয় বজরংবলী, জয় শ্রীরাম জয় বজরংবলী, জয় শ্রীরাম জয় বজরংবলী, জয় শ্রীরাম জয় বজরংবলী। ওম হাম হনুমতে নমো, ওম হাম হনুমতে নমো, ওম হাম হনুমতে নমো, ওম নমো ভগবতে 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 হনুমতে নমো। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরে সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। ওম নমো ভগবতে হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরে সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। এবার আমি একটু হনুমান চালিসাও পাঠ করব। জয় শ্রীরাম জয় বজরংবলী, জয় শ্রীরাম জয় বজরংবলী। শ্রী গুরুচরণ সरोज रजो निजमन मुकुर सुधारे, बन रघुवर विमल जसु जोदाय गोपाल चारे। बुद्धिहीन तनु जाने के सुमेरो पवन कुमार, बल विद्या देहु मोहि हरिहो कलश विकार। जय श्रीराम जय बजरंगबली। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहो लोक जागर। रामोदूत अतिलित बल धामा, अंजलि पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। कांचन बरन बिराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा। हाथ वज्र ध्वजा विराजे, कांधे मुज्जैनी साजे। शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगबंदन। विद्यावान गुणी अति चतुर, राम काज करिबे अतुर। प्रभु चरित्र सुनिबे रसिया, राम लखन सीता मन बसिया। सूक्ष्म रूप धरि सिया दिखावा, विकट रूप धरि लंका चलावा। भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे। लाई संजीवन लखन जियाए, श्री रघुवीर हर्ष उल्लाय। रघुपति कीन्ही बहुत बड़ाई, तुम मम प्रिय भारती संभाई। सास बदन तुम्हारे जस गावे, अस्पति श्रीपति कंठ लगावे। संकादिक ब्रह्मादि मुनि सनाल सर सहित ऐसा। जम कुबे दिक्पाल जहाते, कवि कोविद कैसा के कहते। तुम उपका सुग्रीवाई कीना, राम मिलाए राजपद दीना। तुम्हारे मंत्र विभीषण माना, लंकेश्वर सब भय जग जाना। युग सहस्र योजन पर भानु, ले तदिर मधुर फल जानो। पौ मोदिका माली मुख माही, जालिधि लग गया चरजनेही। दुर्गम का जगते जेते, सुगम नगो तुम्हारे देते। राम दुआरे तुम रखवारे, हतु नागा बिना पुसारे। सब शुक्ला है तुम्हारे शरणा, तुम रक्षक काहू को राना। आपन ते सुमारे आपे, तियो लोग हाकते कापे। भूत पिशाच निकट ना आबे, महावीर जब नाम सुनाबे। नायसर घरे सब पीरा, जो पते निरंतर हनुमत बीरा। संकट ते हनुमान छुड़ाबे, मन क्रम वचन ध्यान जो लाबे। सब पर राम तपस्वी साजा, तिनके का सफल तुम साजा। और मनोरथ जो कोई लाबे, सही अमित जीवन फल पावे। चार जुग परताप तुम्हारा है, प्रसिद्धि जगत उजियारा। साधु संत के तुम रखवारे, असुर निकंदन नाम दो। अष्ट सिद्धि नौ निधि के दाता, असबर तीन ही जानकी माता। राम रसन तुम्हारे पैसा, सतर रघुपति के दासा। तुम्हारे भजन राम कुपा भी जन्म जनों के दुख बिसरावे। अंतकाल रोग पुरझाई, जा जन्म हरि भक्त कराई।
और देवताना चित्तधारी हनुमत से सर्व सुकराई संकट कटे हरे सब पीरा जो सोमेरो हनुमत बल बीरा। जय 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 हनुमान गुसाई कृपा करो गुरुदेव के नाई जो शतबार पाठ करे कोई सुठी बंदी महासुख कोई। जो ये परे हनुमान चालीसा है सिद्धि सखी गौरीसा तुलसी सदरी चरा काजीनाथ हृदय महाडेरा। जय श्री राम जय बजरंग बली जय श्री राम जय बजरंग बली जय श्री राम जय बजरंग बली। ওম গণপতে নমঃ ওম গণেশায় নমঃ হে মা লক্ষ্মী কৃপা করো মা। আর এটা ছিল হচ্ছে নিচের ভোগ যার সামনে দাঁড়িয়ে আমি এতক্ষণ ধরে বজরংবলী হনুমান চালিসা পাঠ করলাম। সো গাইস আজকের ভিডিওটা এতটুকুই ছিল, বেশি বড় একটা ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আজকে অনেক বন্ধু বান্ধবও এসেছিলো আর হচ্ছে কিছু পাড়া প্রতিবেশীও এসেছিলো, তাই বেশি বড় ভিডিওটা হয়নি। যাই হোক, সকলকে আরেকবার জানিয়ে দিই অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের প্রতি আমার প্রণাম, ছোটদের প্রতি আমার ভালোবাসা। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে একটা নেক্সট ভিডিওতে।